যে এস ফ্যামিলিতে নতুন একটা রেমেডির সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। দেখো আমার স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছে। এই যা গরম পড়েছে, ভ্যাপসা একটা গরম, এই গরমে স্কিনটা একদম ডালনেস হয়ে গেছে। স্কিনে কোনো রকম উজ্জ্বল টান টান ভাব নেই, তার জন্য একদম একটা ফেসিয়াল মানে আমি করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি বন্ধুরা। স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যারা এখনও পর্যন্ত করনি, সাবস্ক্রাইব করবে ভাবছে, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আমার নিত্য নতুন ভিডিও সবার ফার্স্টে পেয়ে যাবে। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো। তো প্রথমেই দেখো 3 স্টেপের ফেসিয়াল করব। তো তার জন্য নিয়েছি বন্ধুরা কাঁচা দুধ। কাঁচা দুধের ওপরে কিন্তু ক্লিনজিংয়ের কোনো কিছুই হয় না বন্ধুরা। তো এই যে ক্লিনজিংয়ের ক্ষেত্রে কাঁচা দুধ, আর নিয়েছি একটু কটন। এইবার কটনের সাহায্যে কাঁচা দুধ দিয়ে ক্লিনজিং করে নিচ্ছি মুখটাকে। একদম এই দুধ দিয়ে ক্লিনজিং করলে মুখটা একদম ছোট্ট, একদম সদ্যজাত বেবির মতো স্কিনটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। কারণ আগেই বলেছি, যা ভ্যাপসা গরম পড়েছে, এই গরমে কিন্তু স্কিনটা একদম ডাল, যেহেতু ডাল হয়ে গেছে বন্ধুরা, তার জন্য কিন্তু স্কিনে এই যে কাঁচা দুধ দিয়ে এই ক্লিনজিং করে নিচ্ছি। একদম মুখটা একদম ফ্রেশ হয়ে যাবে, একদম ভেতর থেকে নোংরাটা টেনে বের করে দেবে, আর ওপেন পোরসগুলো একদম খুলে যাবে বন্ধুরা। আর এই যে দুধটা ক্লিনজিং করার পরে তারপরে হাত দিয়েও একটুখানি হালকা হাতে রাব করে নিচ্ছি স্কিনটাকে। খুব সুন্দর গ্লো করে একদম। এই দুধ দিয়ে বাড়িতে একবার অবশ্যই তোমরা একবার এরকমভাবে ফেসিয়াল করে দেখো বন্ধুরা। আজকেও 3 স্টেপের ফেসিয়াল করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো বন্ধুরা। আর এই দেখো মুখটা ক্লিনজিং করার পরে, ধুয়ে আসার পরে স্কিনটা দেখো। আগের স্কিনটা তোমরা অবশ্যই খেয়াল করে দেখেছো হয়তো, যারা দেখোনি তাদেরকে বলছি অবশ্যই একবার দেখে নিও স্কিনটা কতটা আমার স্কিনটা ড্যামেজ ছিল। তারপরে দেখো শুধুমাত্র ফার্স্ট স্টেপ করলাম ক্লিনজিং, তাতেই মুখটা এতটা পরিষ্কার করে দিয়েছে। কারণ কাঁচা দুধের ওপরে কিন্তু কিচ্ছু হয় না বন্ধুরা। জাল দেওয়া দুধ না, কাঁচা দুধ দিয়ে এবং ক্লিনজিং করে নেওয়ার পরে মুখটা ভীষণভাবে ফ্রেশ লাগছে, একদম সতেজ টান টান। এরপরে বানাবো বন্ধুরা স্কাবিং করব। স্কাবার, তার জন্য বেসন নিয়েছি। তো আজকে বেসনেরই ফেসিয়াল তোমাদের দেখাবো, কারণ গরমে প্রচণ্ডভাবেই বেসনের ফেসিয়ালটা খুবই কার্যকরী। তো বেসনের সঙ্গে বন্ধুরা চিনি নিয়েছি, কারণ চিনিতে ভীষণ বিউটি টিপসের ক্ষেত্রে চিনিটা ভীষণভাবেই উপকার স্কিনের ক্ষেত্রে। যেমন নাকি খাওয়ার ক্ষেত্রে ভীষণভাবেই অপকারী, তেমন আবার স্কিনের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী চিনি, বেসন। আর তার সঙ্গে নিয়েছি বন্ধুরা ডাবর গোলাবারি জাল। তো এটা একসঙ্গে মিশ্রণ করে ভালোভাবে চিনিটা একটুখানি, যেহেতু একটু বড় দানার চিনি, তাই ভালোভাবে চিনিটা একটু মিশিয়ে নেব। তো তোমরা চাইলে একটু চিনিটা মিক্সিতে একটা ডোলেও নিতে পারো, আর যারা ছোটো দানার চিনি নেবে তাদেরকে আর ঘোরাতে হবে না মিক্সিতে। তো এই দেখো স্ক্রাবিং করে নিচ্ছি বন্ধুরা। এরকম মুখে পুরোভাবে আগে লেপে এরকম দিয়ে নিচ্ছি, তারপরে হালকা হাতে যেরকম স্ক্রাবিং করে বন্ধুরা সেরকমভাবেই স্ক্রাবিং করছি। কারণ দেখবে সব সময় তো পার্লারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ গরম যা পড়েছে, এই গরমে কিন্তু ঘরে বসেই ঘরোয়াভাবে ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। আর লাস্টে একদম ফেসিয়ালের লাস্টেই চমক আছে। ফেস প্যাকের পরে আমি হাত না কিসের সাহায্যে আমি দেখবে যে খুব সুন্দরভাবে কিন্তু স্কিনটা একদম একটা যন্ত্র নিয়েছি, সেই যন্ত্রের সাহায্যে স্কিনটা একদম গ্লো করবে। তাই তোমরা কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না। দেখো কত সুন্দরভাবে ঘরোয়া উপায় একটা জিনিস দিয়ে আমি স্কিনটাকে একদম টেনে টেনে কিন্তু ভেতরে একদম প্যাকটা বসিয়ে দেব। তো সেটা দেখার জন্য তোমরা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত থেকো। স্টেপ বাই স্টেপ আমি যেরকমভাবে ফেসিয়ালটা দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই ফেসিয়ালটা করো। এই যে এরপরে আমি মুখটা ধুয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে 2টো স্টেপ পার করলাম, তাতেই দেখো মুখটা কতটা ভেতর থেকে কিন্তু পুরো বললাম ওপেন পোরসগুলো এরকম ভেতর থেকে খুলে আসে। আর ভেতর থেকে নোংরা ব্ল্যাকনেস, হোয়াইটনেস, এই যে ঠোঁটের পাশেও কিন্তু হোয়াইটনেস থাকে, এই যে ঠোঁটটা যাদের কালো তাদের কিন্তু এরকমভাবে স্ক্রাবিং করলে ঠোঁটটা কিন্তু গোলাপি কালার চলে আসবে বন্ধুরা। সেটা তো অবশ্যই তোমরা জানো একদিনে কোনো কিছুই হয় না। তো একদিনে কিন্তু তোমরা স্কিনটার ফলাফল হাতে নাতেই বুঝবে তোমরা বাড়িতে। তাই জন্য অবশ্যই এই ফেসিয়ালটা একবার হলেও ট্রাই করো।
খুব ভালো রেজাল্ট পাবে তোমরা নিশ্চয়ই আমার স্কিনটা দেখে বুঝতে পারছো। ঠোঁটের ক্ষেত্রে বলছি, তোমরা ঠোঁটটাকে স্ক্রাবিং বারবার করলে যাদের কালো ঠোঁট আছে তারা কিন্তু অনেকটা পরিবর্তনে আসবে বন্ধুরা। যেহেতু এটা বেসনের ফেসিয়াল, তাই বন্ধুরা আবার কিন্তু বেসন নিয়ে নিলাম ফেস প্যাকটা বানানোর জন্য। বেসন আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা এই যে রান্নার একটুখানি গুঁড়ো হলুদ, আর নিয়ে নিয়েছি বন্ধুরা এই যে আমার বাজার তৈরি অ্যালোভেরা জেল, আর নিয়ে নিয়েছি বন্ধুরা এই যে পাতিলেবুর হাফ নিয়ে নিয়েছি চিপে এই যে। তো যেহেতু আমি লেবু মানে অ্যালোভেরা জেলটা হাত দিয়ে নিয়েছি, তাই লেবুটা চিপতে একটু অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো ডাবর গোলাবরি নিয়ে মানে তোমরা প্লেন জল দিয়েও গুলতে পারো, আমি ডাবর গোলাবরি জল দিয়ে ফেস প্যাকটা গুলে নেব বন্ধুরা। যেরকম প্যাক হয় মানে যেরকম থিকনেসটা থাকে প্যাকের, না মানে গাঢ় না পাতলা, একটা মিডিয়াম থিকনেসে প্যাক যেরকম বানায় ঠিক সেরকমভাবেই প্যাকটা লাগিয়ে তারপরে দেখো খুব সুন্দরভাবে যন্ত্রের সাহায্যে কিন্তু ফেস প্যাকটা আরও ভালোভাবে স্কিনের মধ্যে বসিয়ে দেব। তো ফেস প্যাকটা একদম রেডি আমার স্কিনে দেওয়ার জন্য। এখন ফেস প্যাকটা এই যে দেখো স্কিনে এরকমভাবে হাতের সাহায্যে এই যে অ্যাপ্লাই করে দেবো। আর বন্ধুরা আমার হাতটাই ভীষণভাবে আমি প্রেফার করি, কারণ হাতের মতো আর কোনো কিছু কিন্তু হয় না। তো এছাড়া দেওয়ার ক্ষেত্রে কিংবা এই দেখো অনেকে চামচ দিয়ে গোলে, তাই তোমরা এটাকেও হাসির ছলে নিও না, কারণ আমি হাতটাই ভীষণভাবে পছন্দ করি। তো এরকমভাবে হাত দিয়ে কিন্তু সারা মুখে একটু মাখিয়ে নিলাম দেখো খুব সুন্দরভাবে। তারপরে যখন একটুখানি শুকিয়ে আসবে প্যাকটা, তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমি বেশ কিছুক্ষণ শুকানোর পরে এই যে এবার হাত দিয়ে একটুখানি হালকা হাতে রাব করে নিয়েছি 5 মিনিট। একটু যখন বুঝতেই পারবে যখন একটু টান ধরবে, তখনই কিন্তু ফেস প্যাকটা এই যে দেখো হাতের সাহায্যে রোল নেওয়ার পর তারপরে বন্ধুরা এই যে ফেস রোলারটা দিয়ে এই যে বন্ধুরা আমার কিন্তু ফেস রোলার কেনা নেই, তবে আমি কিন্তু এই যে চামচের দ্বারাই কিন্তু স্কিনে এরকম পেছনের দিকটা করে দেখো বন্ধুরা, এটাই কিন্তু বললাম তোমাদের ম্যাজিক। তো আমি ঘরোয়াভাবেই কিন্তু তোমাদের ফেসিয়ালটা করে দেখাচ্ছি। স্কিনের মধ্যে এরকমভাবে কিন্তু ভেতরে একদম স্কিনে এই যে পুরো ফেস প্যাকটা বসিয়ে দিয়েছি, ভেতর থেকে যাতে একদম গ্লো করে। এই যে পেছনের দিক দিয়ে যেরকমভাবে আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই তোমরা এই মানে ফেস রোলারটার সাহায্যে কিন্তু স্কিনে একদম ভেতরভাবে ফেস প্যাকটা যাতে লোমকূপের ভেতরে প্রবেশ করে একদম স্কিনের ভেতরে, তবেই তো না ভেতর থেকে উজ্জ্বল টান ব্যাপারটা আসবে। আর যদি ওপর থেকে আসে সেটা কিছুক্ষণের জন্য গ্লেজ দেবে, কিন্তু একদম পার্মানেন্ট তোমরা যদি গ্লেজ করতে চাও তবে অবশ্যই কিন্তু চামচের এরকম পেছনের দিকটা করে ফেস প্যাকটা খুব ভালোভাবে বসিয়ে দিও বন্ধুরা। এতে কিন্তু খুব ভালো একদম কাজ করে, রক্ত সঞ্চালনটাও খুব ভালো হয়, স্কিনের মধ্যে ওপেন পোর্সগুলো খুব তাড়াতাড়ি খুলে আসে। খুব সুন্দরভাবে ফেসিয়ালটা হয়ে যাওয়ার পরে এই যে ফেস রোলারের সাহায্যে তারপরে হাত দিয়েও একটু বসিয়ে দিলাম এই যে এরকমভাবে। তারপরে দেখো হয়ে গেছে, এরপরে পুরোটাই একদম ফেস প্যাকটা একদম স্কিনে বসে গেছে। দেখো খেয়াল করে দেখতে পাচ্ছ কি না জানি না। এই যে অবশ্যই বাড়িতে কিন্তু এরকমভাবে ফেসিয়াল করে আমাকে রেজাল্টটা জানিও। এরপরে ঠান্ডা জলে মুখটা ধুয়ে আসার পরে দেখো স্কিনটা একদম নিজের স্কিন দেখে চিনতে পারছি না, নিজের স্কিন দেখে কিন্তু ভীষণভাবেই আমি ভীষণ আনন্দিত। কত সুন্দর একদম বাচ্চাদের মতো সফট একদম বেবিদের স্কিন একদম হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এই ফেস প্যাকটা অবশ্যই ট্রাই করো, আমি বলবো ভীষণভাবে রেজাল্ট পাবে। তো কেমন লাগলো আজকের এই 3 স্টেপের ফেসিয়ালটা অবশ্যই জানিও বন্ধুরা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই JS ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো। আগামী দিনে তোমাদের সঙ্গে এত সুন্দর ভিডিও আমি শেয়ার করতে থাকবো, আর তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহ দেয় আরেকটা ভিডিও বানানোর ক্ষেত্রে। তবে অবশ্যই কিন্তু একটা লাইক করতে কিন্তু বন্ধুরা কোনো রকম খরচাপাতি হয় না, শুধু একটা হাতের সাহায্যে প্রেস করে শুধু একমাত্র লাইক আর একটা কমেন্ট করে দিও কেমন লাগলো আমার এই 3 স্টেপের ফেসিয়ালটা। তারপরে দেখো টোনার দিয়ে দিলাম বন্ধুরা, অবশ্যই টোনার দিয়ে দেবে বন্ধুরা, এরকম যে যার কাছে যেই টোনার থাকবে সেই টোনারই তোমরা এরকম দিয়ে দেবে। তো স্কিনটা একদম গ্লোয়িং স্কিন, একদম উজ্জ্বল টান। তো আজকে এই পর্যন্তই, আজকের মতো এখানেই এন্ড করলাম, টাটা।